বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মানব সমাজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকারের বিষয়ে কয়েকটি কথা বলবো। এক নম্বর অধিকার হলো এই যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বার্তাবাহ রাসূল ও নবী হিসাবে আমরা বিশ্বাস করব। দুই নম্বর বিষয় হলো তাঁর সমস্ত বার্তা এবং সমস্ত সংবাদের প্রতিও আমরা বিশ্বাস স্থাপন করব। তিন নম্বর বিষয় হচ্ছে এই যে তিনি আল্লাহর সমস্ত বার্তা সঠিকভাবে পৌঁছে দিয়েছেন এবং আমরাকে আল্লাহর বিধিবিধান সব কিছুই জানিয়ে দিয়েছেন, এই বলে বিশ্বাস করব। আর চার নম্বর বিষয় হচ্ছে এই যে তিনি অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা আমরা গ্রহণ করব। পাঁচ নম্বর বিষয় হলো তাঁর আদর্শের বিপরীত আচরণ থেকে আমরা দূরে থাকব আর তাঁর আচরণের তাঁর আদর্শের বিরুদ্ধে কোনো কিছু করব না। আর ছয় নম্বর বিষয় হলো তাঁকে সমস্ত মানুষের চেয়ে আমরা বেশি ভালোবাসব। সাত নম্বর বিষয় হচ্ছে তাঁর শিক্ষা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা শান্তির সহিত আমরা মেনে চলব এবং শান্তির সহিত প্রচার করব। আট নম্বর বিষয় হলো যে তাঁর প্রতি আমরা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা অধিকতর দুরূদ ও সালাম পাঠ করব। আর নয় নম্বর বিষয় হচ্ছে তাঁকে এবং তাঁর পরিবার পরিজনকে অথবা সাহাবাই কিরামকে কোনো প্রকারের কষ্ট দিব না। আর 10 নম্বর বিষয় হলো এই যে তাঁকে এবং তার পরিবার পরিজনকে সাহাবায়ে কিরামকে আমরা অতিশয় সম্মান প্রদর্শন করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন, শক্তি দান করেন, আমরা যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকারগুলির সংরক্ষণ করি, সেই অধিকারগুলি যেন আমরা ঠিকভাবে ফলো করি। আর যে সমস্ত ইসলাম পরিপন্থী কাজ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিপরীত কাজ আছে, সে সমস্ত কাজ যেন আমরা বর্জন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে, আমাদেরকে এবং বিশ্ববাসীকে সুখে রাখুন, শান্তিতে রাখুন, আরামে এবং আনন্দে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।